এই কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমরা ঘুরতে চললাম। আজকে যেহেতু অফ ডে, তাই আমরা যাচ্ছি ঘুরতে। তো আজকে আমরা ঘুরতে যাব ভবানীপুর পার্কে। মোটামুটি এখানে অনেকবার গিয়েছি, তারপর আজকে যাচ্ছি। কারণ আশেপাশে এটা একমাত্র সুন্দর একটা জায়গা, প্রকৃতির সান্নিধ্যে কাটানোর একটা সুন্দর জায়গা, তাই সেখানে যাচ্ছি। আপনার সাথে থাকুন, আপনাদের দেখাবো। যাচ্ছি মূলত ঘুরতে, সেই সাথে কিছু ভিডিও করব, সেটাই। বলো তোমার ফিলিংস। ভালো লাগতেছে। আর শীতের মধ্যে 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 পঙ্গর দিনে ঘুরতে যাওয়া আসলে অনেক ভালো। আর এতে এখন মিষ্টি রোদ, ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো আজকে রোদটা ভালোই হচ্ছে, যে মিষ্টি রোদ, একটু ঠান্ডা আছে, কিন্তু তারপর অনেক ভালো লাগছে। রিঙ্কু তালুকদার কাছে তো এখানে যাইতে একটাই প্রবলেম, যাওয়ার সময় গাড়ি পাওয়াটা অনেকটা টাফ হয়ে যায়। সেই জন্য আমরা রিক্সা নিয়েছি, রিক্সায় চলে যাবো এখানে, যদিও ভাড়া একটু বেশি। তারপর আর কী করা, এখান থেকে আসার সময় সহজ হয়। আসার সময় সেখানে টমটম আছে, টমটম থেকে মাত্র 20 টাকায় আসা যায়। কিন্তু যাওয়ার সময় একটু সমস্যা, এখান থেকে টমটম ঠিক মতো পাওয়া যায় না, অনেক সময় যাত্রী হয় না। তাই বাসা থেকে আমরা ডাইরেক্ট রিক্সা নিলাম এবং রিক্সায় যাচ্ছি। পরিবেশটা অনেক সুন্দর, এখানে ওয়েদারটা। এই মুহূর্তে আমরা যাচ্ছি এই লোকে কালাডোবার পাশ দিয়ে। এখানে আগে বর্ষাকালে পানি ছিল, এখানে শুকিয়ে গেছে। এখন এখানে ধান লাগাইছে, এই দেখেন এখানে। এটা একটা পার্ক, কিন্তু এখানে এখন মানুষ নাই, কারণ এটা সৌন্দর্য হলো বর্ষাকালেই। আর এই জায়গাটা ব্রিজের নিচে, এখানে অনেক পানি থাকে এবং এখানে নৌকা চলা যায়। এবং এই পাশে একটা পার্ক আছে, এটা নতুন করছে এবছর। এখানে নাগরদোলা একটা আছে, ওইটা হলো নাগরদোলা, আর এটা ট্রেনটা। আর এখানে মানুষ মোটামুটি এখন আর আসছে না, খুব কম আসে, গতিকে দেখা যায় দু একজন। তারপরে দূরের যে এগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘর, এখানে হইলো কি, এখানে কালাডোবা থেকে নৌকা দিয়ে ওইখানে যায়, ওইখানে গিয়ে রেস্ট নেয়, দেন আবার ব্যাক করে আসে। বাট এটা সৌন্দর্য বর্ষাকালেই, এখন এটা মূলত এতটা ফোকাস না। আর এখানে এখন তো শুকিয়ে গেছে, গরু মাঠে ঘাস খাচ্ছে, একটা বিল শুকাচ্ছে। আর এখানে হইলো গিয়ে মানুষ দাঁড়ায় ছাড়া করতেছে। এখানে শুধু আর কৃষি জমি আর কৃষি জমি, বর্ষাকালে এখানে শুধু পানি আর পানি। আর রাস্তাটা অনেক সুন্দর, একেবারে পানি আছে বয়ে, অনেক সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা হবিগঞ্জের শহরের চেয়ে হবিগঞ্জের বাইরের রাস্তা অনেক সুন্দর। সেটা শুধুমাত্র এই উপজেলায় না, এর আশেপাশে উপজেলা, সবগুলো উপজেলাতেই হবিগঞ্জ শহরের চেয়ে হবিগঞ্জের বাইরের রাস্তাগুলো অনেক সুন্দর। তো আপনার সাথেই থাকুন,